এর আম্মু মূলত দেহ ব্যবসা করে। কিভাবে বুঝলেন আপনার বাচ্চার আম্মু দেহ ব্যবসা করে? দেহ ব্যবসা করে আমি নিজ চোখে দেখছি। এর আম্মু আমার অনেক টাকা পয়সা আত্মসাৎ করে লেগেছে। কত টাকা আত্মসাৎ করে? 35 লক্ষ। আমার এই টাকা মাইরা এর ভাই জায়গা কিনছে। এর ভাইয়ে মূলত কিছুই ছিল না। আপনার বাচ্চার আম্মু যে দেহ ব্যবসা করে সেটা কিভাবে আপনি জানলেন? মানে এর যখন ফোন দিতাম, এর ঘরে আমি পুরুষ মানুষের কণ্ঠ শুনতে পাইতাম। তখন এর যখন এক পর্যায়ে আমি বলতাম, তোমার ঘরে পুরুষ মানুষ আসলো কোথায় কি কণ্ঠ শুনি? কয় না, তুই তো পাগল, তোর কানে সমস্যা। আমার কয় তোর কানে সমস্যা। আমি বলতাম যে ভিডিও কলে পিসের ক্যামেরাটা দাও, মোবাইলটা অফ করে দিচ্ছি। 1 ঘন্টা পরে করতো, আধা ঘন্টা পরে করতো। তখন এক পর্যায়ে আমি ঝগড়াঝাটি করতাম যে তুমি এরকম করতেছো কে? পরে আরাফা যখন কথা বলা শিখছে, আরাফারে বলতাম যে আপু বাসায় কে? বাসায় তো আঙ্কেল। আঙ্কেল কে? তেরে যখন করতাম বাসায় কে আইছে? আমার বাইরে আইছে। তো তোমার বাইরা রাত্রে বাজে 12টা, তোমার বাইরা তোমার বাসায় কেন আসবো? তুমি তো আলাদা বাসায় ভাড়া থাকো, তো তোমার বাইরে রাত 12টা তোমার বাসায় কেন আসে? তো তোর মতো কি বদ বাসা আমার বাইরা? মানে আমারে খারাপ কথা বলতে, বুঝতে পারছেন? 24 সালে তো মূলত এর লগে আমার এই জায়গা চলতেছে। আপনার বাচ্চার আম্মুকে আপনি 35 লক্ষ টাকা কেন দিলেন? এই আমারে বলতো যে বাচ্চারা ভবিষ্যৎ করো, তোমার আব্বা আম্মারে যদি সব টাকা দিয়া ফেলো, তোমার আব্বা আম্মা তোমার টাকা দিব না। বাচ্চা হয়েছে, এর একটা ভবিষ্যৎ আছে। তুমি তো জায়গা জমি কিছু কিনো নাই, আমি তোমার জায়গা জমি সুনামগঞ্জে কিনা দিব, তুমি আমার অ্যাকাউন্টে টাকা পাঠাও। শুধু এর অ্যাকাউন্টে টাকা পাঠাই নাই, বিকাশ টাকা পাঠাইছি, এর বাইরের বিকাশেও টাকা পাঠাইছি। আপনার অ্যাকাউন্টে কেন টাকা রাখলেন? আমার অ্যাকাউন্টে ছিল কিছু টাকা, 12-13 লক্ষ টাকার মতো ছিল। ওই টাকাটা উঠাইয়া আমি আপনার সৌদি আরবে গেছিলাম। সৌদি আরবে নিয়ে যে কোনো একটা ব্যবসা বাণিজ্য কইরা পরে টাকাটা আমি আপনার বিকাশের মাধ্যমে এর মার কাছে পাঠাইছি বিভিন্ন ধরনের। এখন কি আপনার বাচ্চার আম্মুকে আপনি ফিরিয়ে আনবেন? না, এ তো মূলত দেহ ব্যবসা করে। এই ফিরে আনবো না, অনেক চেষ্টা করছি ভাইয়া, না ফিরে আসবো না। এর আমি অনেক চেষ্টা করছি, এই ফিরে আসবো না। আমার তুই তোর কর্ম কর, আমি আমার কর্ম কর, মরলে তো আমার হিসাব আমি দিব, তাহলে তোর চিন্তা কেন আমারে নিয়ে? পরে আমি বললাম দেখো এই পথ তো ভালো না। প্রবাসীরা স্ত্রীদেরকে বিশ্বাস করা এটা কি আসলে ঠিক? না, এটা পুরোটাই ভুল। আসলে সব স্ত্রী তো সমান না। যদি ভালো মানুষের সন্তান হয় অবশ্যই বিশ্বাস করা যায়, আর যদি ওই কুলাঙ্গার তাহলে তো লাইফ নষ্ট। আমার মতো এরকম একদম রাস্তায় নামাই দিব। বিশ্বাস করবেন, আমার পকেটে শুধু 300 টাকা। আমার আব্বা 1000 টাকা দিয়ে দিছে। এও সিলেটা ছিলাম কালকে রাত্রে, আমার পকেটে টাকা ছিল না। আমার পরনে শাড়া ছিল, টাইনা ছিঁড়া লাগছে। এর মাইরা লাইতে ছিল, আমার মাইরা লাইতে ছিল। পরে এক ধরনের আমি পলে কোনো মতো ব্যাগটা নিয়ে আইছি। এখন কি করবেন ঠিক করছি? এখন আমি এটা বিচার চাই আপনারা আমারে এমন একটা সিকিউরিটি দেন যেন আমার বাচ্চা, আমি আমার পিতা মাতার মৃত্যুর হুমকি থেকে বাঁচে। ছোট্ট একটি বাচ্চা, এই বাচ্চাটা দিয়ে কি করবেন, কোথায় যাবেন? এটা যার